সুপ্রভাত। মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে হলো হ্যাপিওয়ালা সানডে আর ঘড়ির কাঁটা 9:25 ঘরে। আমি সবে সবে স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। প্রভুর দর্শন করলাম, তোমাদের সাথে করাইনি, করাবো। আর পুজো এখনো কমপ্লিট হয়নি। এই সবে সবে সব কাজকর্ম মিটিয়ে রান্নাবান্নার একটু জোগাড়যন্ত্র করে স্নান সেরে চলে এলাম ঠাকুর ঘরে। ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নিয়ে নিশ্চিন্তে যাব পুজো করতে। কারণ আজকে রান্নাঘরের হেসেলে, মানে আমার হেসেলের ওটাও একটা ঠাকুর ঘর, অবশ্যই সব গৃহস্থ বাড়িতে রান্নাঘর ঠাকুর ঘরের পরেই রান্নাঘর, মানে ওটা সমতুল্য আর কি। কারণ পেটের জন্য সব কিছু, আর যিনি পেট সৃষ্টি করেছেন তিনি আমার এখানে। তো যাই হোক, রান্নাঘরে আজকে একটু তোড়জোড় রয়েছে। কেন সেটা বলছি শোনো। কারণ আমার ঘরে আজকে গেস্ট আসছে। আজকে আসছে আমার ননদ, নন্দাই, ভাগনা, ভাগ্নি, ওদের পুরো ফ্যামিলি। তো হঠাৎ করেই কালকে জানালো যে আজকে আসছে। তার জন্য আজকের হ্যাপিওয়ালা সানডেটা আরও হ্যাপিলি হয়ে গেছে। তো সেই জন্য কিছু জোগাড় আমি করে রেখেছি। কারণ আমার মনে হয়েছে একে তো প্রচণ্ড গরম, তাহলে একটু যদি কিছু জোগাড় করে রাখি পরে রান্না বান্না করতে আমার সুবিধা হবে। কারণ পুজো আর্চা মিটিয়ে একটু বসতে হবে। বড়মশাই বাজারে গেছেন, বাজারটা করে আনুন। আর তারপরে হবে আমাদের জল খাবার খাওয়া। কালকে একটু ভাত বেঁচে গেছে, দুবেলা রান্না করেছিলাম, কিন্তু সেভাবে কেউ খায়নি, রাতুল তো খাইনি। তো সেই জন্য সেই ভাতটা একটু বেঁচে গেছে, সেই ভাতটা দিয়ে আমাদের জল খাবারটা হবে। জল দিয়ে রেখেছি, ওই ভাত আমার ভীষণ প্রিয়। তো ওকে বললাম তুমি 3টে সিঙ্গাড়া আনবে, সিঙ্গাড়াটা মাখবো লেবু দিয়ে, বেশ ভালো লাগবে। তো যাই হোক, চলো। আমার ছেলে খাবে না, আমার ছেলে খাবে মুড়ি। তো আজকের সারাটা দিন আশা করি তোমাদের আমার সাথে ভীষণ ভালো লাগবে। কারণ আমার মুখের কথায় যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে, তাহলে আমার খুশিতে আমার বাড়ির আত্মীয় স্বজনদের দেখলেও তোমার খুশি লাগবে, তোমাদের খুশি লাগবে। আত্মীয় স্বজন বলা ভুল, যার বাড়ি সেই আসছে। তো চলো, আজকে রান্নাবান্নাটা যত তাড়াতাড়ি করে নিতে পারবো, দিদি ভাই এলে পরে বা সবাই এলে সবার সাথে একটু বসে জমিয়ে গল্প করা যাবে। কারণ আমার আবার ওই রান্নাঘরে কাজকর্মের মধ্যে থাকবো, আর বাড়িতে যারা আসবে তারা বসে থাকবে, ওইভাবে ভালো লাগে না। কিন্তু একার হাতে যেহেতু সবটা সামলাতে হয়, তাই হয়তো জানি না কতটা কি সময় বার করতে পারবো। স্নান করার পরেও দরদর করে ঘাম হচ্ছে, দেখছো? এত গরম, এত গরম কি বলবো। আর এই নাইটিটা স্লিভলেস ছিল, হাতা ছিল, তাই আমি হাতাটা লাগিয়ে নিয়েছি। অতগুলো স্লিভলেস নাইটির আমার প্রয়োজন হয় না, তো সেই জন্য এই নাইটিটা পরে নিয়েছি। এই নাইটিটা দেখতে কিন্তু ভারী সুন্দর। দেখো, আমি যেখানটা দাঁড়িয়ে আছি সেখানটা থেকেই তোমাদের দেখালাম। এই নাইটিটা আমার বেশ পছন্দের, প্রিন্টটা খুব সুন্দর। বলেছি কিনা জানি না আগের ভ্লগে, যেখানে আমি কিনতে গেছিলাম ওই কাকুর দোকানে, কাকুর ছেলে আমাকে নিজে পছন্দ করে বলল, এটা তুমি নিয়ে যাও দিদি, তোমাকে খুব মানাবে। তার জন্য আমি এই নাইটিটা কিনলাম ওই ভাইয়ের কথা শুনে। কিন্তু পরে বুঝলাম না, কাপড়টাও বেশ ভালো, আর আমাকে কেমন লাগছে সেটা তো তোমরা বলবে। তো চলো, হ্যাঁ, পুজো করে নিই। অনেক কাজ বাকি আছে এখনো, তবে কাজ বাকি থাকলেও মনে আনন্দ কিন্তু 16 আনা। বাগানে 2টো জবা আর 2টো করবী নিয়ে এসেছি। এবার বাইরে দেখি একটু সাদা ফুল পাই কি। এই ফুলে না খুব পিঁপড়ে হচ্ছে জানো এখন। আর এই যে আমার ঘরে প্রভুর দর্শন করো। জানি না কবে প্রভুর কাছে আবার পৌঁছতে পারবো। ঈশ্বর চাইলে ঠিক হবে। রাধা মাধব। রাতুলের জল খাবার, সিঙ্গাড়া, পেঁয়াজ, তেল মেখে মুড়ি, শশা। বাবা খেয়ে নাও। বন্ধুরা, আমার রান্নাঘরের পরিস্থিতি এখান থেকে দেখাই। এই অবধি ছিল কাটা বাটাগুলো, এখনও এখানে রয়েছে। কি কি জোগাড় করেছি চলো একবার দেখিয়ে দিই। এখানে আলু কেটে নিয়েছি, এটা মাংস হবে, মাংসর আলু। এখানে রসুন, পেঁয়াজ, গোটা রসুন মানে মাংসে দেব। এখানে অনেকগুলো মাছ রয়েছে, মুড়োই বেশিরভাগ রয়েছে, 2টো লেজা। এগুলো ভালো করে নুন হলুদ মেখে রেখেছি। এই যে এখানে 4টে মুড়োর টুকরো আছে, 2 আধখানা করে, এগুলোও নুন হলুদ মেখে রেখেছি। এখানে রয়েছে ইলিশ মাছ, নুন হলুদ সর্ষের তেল কাঁচা লঙ্কা দিয়ে ম্যারিনেট করা রয়েছে। এখানে অনেকটা পরিমাণে তেঁতুল ভিজতে দিয়েছি, পাল্প বার করব। এই রে, আলু চিপস যেটা বানাবো সেটা বসিয়ে দিয়েছি। আর আলু চিপস বানাবোই, তার কারণ আমার ভাগনা আলু ভাজা খেতে ভীষণ ভালোবাসে, আমার ভাগ্নিও খুব ভালোবাসে। আলু ভাজা সবার প্রিয়, আমার ছেলের তো প্রিয়ই, কিন্তু অন্য দিন ছেলের বাবা মাথায় রেখে
আমি রান্না করি, কিন্তু আজকের হেসেলে সবার কথা মাথায় রাখতে হবে। মোস্ট ইম্পর্টেন্টলি আমার ভাগনা ভাগ্নির কথা মাথায় রেখে আমাকে আজকে রান্নাবান্না করতে হবে। তো সেই জন্য মাস্ট রয়েছে আলু ভাজা। আলুর চিপসটা আমি আগে করে নেব, নুন টুন দিইনি, শুধু সাদা তেলে ভালো করে চিপস বানিয়ে রেখে দেব, পরে খাওয়ার আগে নুন ছিটিয়ে তারপর দেব। এখানে বসিয়ে দিয়েছি বড় হাঁড়িতে, অন্য দিনের থেকেও বড় হাঁড়িতে ভাত। যা পরিমাণে চাল নিয়েছি এটা আমি সব সময় আমি কনফিউজড হয়ে যাই, আমি বুঝতে পারি না কতটা চালে মানে কতটা চাল এই হাঁড়িতে ধরবে। তো আমি চাল যা নিয়েছি যদি দেখি হাঁড়িতে ধরছে না তখন আবার অন্য হাঁড়িতে করে দেবো, এইটা ভেবে ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা হয়ে গেলে টুকটুক করে এসবগুলো হয়ে যাবে। আর কি কি বানাবো সবজিপাতি সেগুলো এখনো ঠিক হয়নি, মানে ঠিক একটু ভেবেছি, দেখি যতদূর এগোবো। সব ভিডিও হয়তো আজকে করতে পারবো না, বাড়ি চলে এসেছি, খেতে দেবো, সব ভিডিও ক্লিপ হয়তো নিতে পারবো না, তবে চেষ্টা করব কিছু কিছু করে দেখানোর। আর ফাইনাল লুক তো অবশ্যই দেখাবো। মেন জিনিস দেখিয়ে দিয়েছি, কোথাও খেতে গেলে আগে জিজ্ঞাসা করে কি কি মেনু, মানে মাছ মাংস, তাই না? এবারে বড়মশাই আর আমি খাবো, ছেলেকে দিয়ে এসেছি। আমার রান্নার কি খবরাখবর? রেডি। এখানে আবার নতুন করে মেনু ঠিক করলাম, পটল ভাজা, কি কি মেনু ঠিক হয়ে গেছে অলমোস্ট। তো রান্না বান্না মোটামুটি কি হবে, মোটামুটি না একদম ফাইনাল হয়ে গেছে মেনু। তার মধ্যে এখন হচ্ছে পটল ভাজা। হ্যাঁ, আর এখন বলবো না, হ্যাঁ পুরো রান্নাটা করে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করব আর দেখাবো আজকে আমার হেসেলে জামাই আদরে কি কি রয়েছে। জামাই আদর বলে ভুল হবে, শুধু আমার ভাগনা ভাগ্নিদেরও আদর রয়েছে কিন্তু। হ্যাঁ, মামার বাড়ির আবদার বলে কথা, তাই না বাবা বল? আমার ছেলে যখন মামার বাড়ি যাওয়ার আগে এই এটা করব ওটা করব সেই রকম, এখন তো আমার ভাগনা ভাগ্নিরা দিদা দাদু কেউ নেই, মামা মামি মানে আমাদের কাছেই যত আবদার, মানে মামার বাড়ির আবদার মানে এটাই আসল, মানে মামার মামির কাছে আবদার। তো সেই আনন্দে রান্না করছি, ওদের পৌঁছাতে হয়তো 12টা বাজবে। চলো ঝটপট করে রান্নাটা সেরে নিয়ে তোমাদের সাথে ফাইনাল লুক শেয়ার করব। আজকে আর কোনো রান্নার কোনো রেসিপি না, কথা বলছি দেখো কেমন তাড়াতাড়ি করে, কারণ মনের ভিতরে একটা টেনশন কাজ করছে যে কতক্ষণে করব। আর এই আলু ভাজাটা ভাজা হয়ে গেছে, আর দেখো একবার এখানে নিয়ে, আলু ভাজাটা না খুব সুন্দর হয়েছিল, কিন্তু তখন উনি বড়মশাই এলেন বাড়ি, তাড়াহুড়ো করে খেতে দিতে গেলাম, দিয়ে গরমটাই রেখে দিয়েছিলাম, সেই জন্য ক্রিস্পি আছে, তবে সেই রকম নেই, মানে একটুখানি ফাঁকা রেখে তারপর লাগিয়ে দিয়েছিলাম যে কিছু যদি পড়ে যায় বলে। কোনো সময় আলুর চিপস এইভাবে বানালে একটু ঠান্ডা রুম টেম্পারেচারে না আসা অব্দি কৌটো বন্ধ করলে হয় না, তাহলে নেতিয়ে পড়ে। সেরকম অল্প একটু হয়েছে, আর কিছু করার নেই, ওটা ওরকমই থাকবে, কারণ ওটা ভাজলেও আর ঠিক হবে না। তো চলো হ্যাঁ ঝটপট করে রান্নাটা করি। আর যেটা দেখো, তোমাদের বলেছিলাম যে আমি বুঝতে পারি না যে এই হাঁড়িতে এতগুলো চালই ধরবে কি। ভাত এখনো হতে বেশ দেরি আছে, কিন্তু অলরেডি হাঁড়িটা ভরে গেছে, মনে হচ্ছে এই হাঁড়িতে হয়ে যাবে, এই কমিয়ে যা হবে এতেই বানিয়ে নেব। তো এবারে আমি পটলটা তুলে নিচ্ছি। আমার নন্দাই আমার নন্দাইয়ের খাওয়াটা খুব ভালো, যা দিই সোনামুখ করে খেয়ে নেয়, কোনো জিনিস ফেলে রাখে না, বা কোনো জিনিসটা মানে খাবো না এরকমটা বলে না, একটু সব রকম দিয়ে খেতে পছন্দ করে। শুধু চুনো মাছটা আজ পেলাম না, আমার নন্দাই চুনো মাছ খেতে ভীষণ ভালোবাসে। নোটে শাক চচ্চড়িটা কাল খুব ভালো হয়েছিল, সেইটাই একটু করতে হবে আজকেও, বড়মশাইয়ের অর্ডার, তার জন্য উচ্ছেটা এই পটলের তেলেই ভেজে নিচ্ছি। পটলের তেলটা কালো হয়ে যায় তো, সেই কারণে অন্য কিছু রান্না করলে ভালো লাগবে না, তাই শাকটা বানাবো, তার জন্য উচ্ছেটা আগে ভেজে নেব, তারপর বড়িটা ভাজবো। কত খুশি দেখো আমার ছেলে। এটা তুই নে, দিচ্ছি, হ্যাঁ এটা তো মায়ের। ওটা ধরো আইসক্রিম আনলে, আজকে আমার আইসক্রিম খাওয়ার সময়, খাবো এই আইসক্রিমটা বহুত দিন ধরে তোমার, আমারও তো। তাহলে তুমি এটাকে নাও, তারপরে খাবো, বোকার মতন করো একটু না, তাহলে আমি খাবো না। আরে না না না, মানে আইসক্রিম না, আমার ছেলের একটা বাইট বড় করে মাছেরটা কামড়া, এইটা আগে কামড়া, ফেলে দে বাবা।
দারুণ তো কি আইসক্রিম, এটা আমি খেয়েছি আগে, দারুণ খেতে। আসলে এই ফ্লেভারটাই আমার প্রিয়। এটা ডার্ক চকলেট। তুমি কি ওই জন্য নিয়েছো? বাবা এখন আমার বড়মশাই এই কাজে বসে যাবে, যে আমগুলো রং হয়েছে এবার জাগ দেবে। ফ্যান অফ করতে হবে, তুমি আগে খেয়ে নাও না, আমি আছি, হেল্প করবো। আগে খাও। না না এখন খাই। তো চলো এখন আইসক্রিমটা খাই, তারপর আম জাগ দেওয়া তোমাদের সাথে শেয়ার করব। আগেও করেছি, তোমরা দেখেছো তো, সেই রকম বাবার কাছ থেকে জেনে জেনে শুনে শুনে নিয়েছিলাম, ভুলে গেছিলাম, আবার এবারেও সেই মতোই ব্যবস্থা। তবে আমার একটা ভয় কি, হ্যাঁ গো আমগুলো তো ধোয়া ছিল, নষ্ট হয়ে যাবে না? আমি রাখবো। আমাকে একটু সময় দাও প্লিজ। এইটা 1 বছর আগে তো কিরকম মানে ডেলা ছিল, কিরকম অটোমেটিক পাউডার হয়ে গেছে। খাওয়া তো পাইনি, তাও ওই যা হবে ওই রকম থাকবে। এবার এর পাশে পাশে আমগুলো দিয়ে দেবো, একটা গার্ডার দিয়ে ইয়ে করে দেবো, কি একটা দড়ি, একটা গ্রীষ্ম বিফল না সুফল। যা হবে। এই আমে লেগে গেলে গায়ে নষ্ট হয়ে যাবে। আম নষ্ট হয়ে খেতে পারবে না। খেতেই পারবে না জিনিসটা। না না মা খেয়ে নেবে, আমি যা দেবে তাই খেয়ে নেবে। মায়ের এমনই হয় রে, তুই বুঝবি না। সে কি মাকড়সা? হ্যাঁ সরো। আমাদের এবারে স্পেশাল পদ্ধতিতে আমজাক দেওয়া। ইয়ে আছে তোমার কিচ্ছু হবে না, তোমার একটা চটের বস্তা আছে? হ্যাঁ দাও। আর নেই বস্তা। মাছের পদ শুরু করে দিয়েছি, এবার বানাচ্ছি ডাল। আর নিরামিষ যেগুলো সেগুলো কিন্তু আমার হয়ে গেছে, মানে ভাজা ভুজি এগুলো সব হয়ে গেছে। মাছ ভাজা হয়ে গেছে, এবারে মশলাটাও কষিয়ে নিয়েছি, ডালটা ফোড়ন দিয়ে দিলাম। বলে কি বলো, চলে এলাম মাংসের প্রিপারেশনে। আলু ভেজে তুলে নিয়েছি, মশলাও রেডি হয়ে গেছে। এই যে আদা রসুন পেস্ট, এখানে পেঁয়াজটাও ভাজতে দিয়ে দিয়েছি। আর দেখো এখানে বসিয়ে দিয়েছি চাটনি, আমের চাটনি হচ্ছে, ছিল কালকেরটা, মনে হলো আজকে এটা আবার একটু অন্যরকম বানাই, সেই জন্য। এখনো হবে মাছের টক। এখানে তো দিদিভাইরা চলে এসেছে, আর আমি এখন ওদের একটু কোল্ড ড্রিঙ্কস দিচ্ছি, কারণ প্রায় দুপুর হয়ে গেছে। তো এখন আর কি দেবো, অন্য কিছু দিলে খাবে না বললো, তাই কোল্ড ড্রিঙ্কস তাও আমার নন্দাই খাবে না, বাকি ওদের সবার জন্য দেব। এই কোল্ড ড্রিঙ্কসটা না আমার বরমশাইয়েরও খুব একটা পছন্দের জিনিস না, খেতে বা খাওয়াতে পছন্দ করেন না। তো আমি বাকি সবাইকে কি আর দেবো এখন এই গরমে, সেই জন্য সবার জন্য একটু কোল্ড ড্রিঙ্কসই আনলাম। আর এবার আমার নন্দাইয়ের জন্য আমি একটু কফি বানাবো, কারণ আমার নন্দাই না চা আর কফি খেতে ভীষণ ভালোবাসে। ওইখানে জল আছে, তোরা যে কোনো জলটা, ফ্রিজের জল খাবি? ফ্রিজের জল যদি খাস আছে আমি মিশিয়ে দেবো। আমায় দেখো চলে যাচ্ছিস, উপরে যদি যাস জানালা বন্ধ করে দিবি বাবা। এবার বল, তোরা কিছু বল। আমি আগে অনেক কিছু বলে দিয়েছি, আমার ভাগনা ভাগ্নি এসেছে, আর ভাগনা ভাগ্নির বাবা মাও এসেছে। বাবা ব্যস্ত আছে, ফোন নিয়ে গল্প করলে হবে না, ফোন নিয়ে বিরক্ত লাগে না বল? সামনে বসে ফোন নিয়ে ফুটুস করা, সারাক্ষণ ফোন নিয়ে খালি। না এমনিতে অন্য সময় এলেও সারাক্ষণ ফোনে বিজি থাকে। এবার তুই বল, গুগল বল, আজকে সানডে বলে ছুটি বলে এসছিস, সেটা বল, কথা বল।
এটা তো গিফট থ্যাংক ইউ। 1 তারিখে gift। বিয়ের তারিখে ছাতা নিয়ে কোথায় যাবো বেড়াতে? থ্যাংক ইউ এটার জন্য। এই তোরা দুজনে অ্যাটলিস্ট কিছু বল, দুই ভাই বোনে এখন তোমার মনে হয় কিচ্ছু হবে না। বল মা, তুই বল। কামড়েছে? কিচ্ছু হয়নি, ওটা মনে হচ্ছে। আরে ওটা কি বিছে ছিল? এই ছাতাটা নিয়ে রোদের মধ্যে বেড়াতে যাবো, তাই তো? এটা ভাল লাগছে, তোমার মুখটাই তো দেখা যাচ্ছে না। এরা দুজন কিছু কথা বলবে না, বলবি না তো? কিছু তো বল, কোনো একটা কথা বল। মামা মাইমাকে হ্যাঁ, আপনি বলুন না, আপনি বলুন যে আপনার কতটা কষ্ট হয়েছে। ছাপাটা সুন্দর যে। না, দেখতে সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে, কিন্তু বিয়েটা তো আমার একা হয়নি দিদি ভাই, আমি একা একা তো করিনি। দুজনেই যাবে এটা মাথায় দিয়ে। ধরবে তো? 2 কেজি করে ছিল, আমি তোকে 5 কেজি করে নিয়েছিলাম। আমরাও তো 2 কেজি। সব থেকে কি হয়েছে না হয়েছে পঞ্চায়েতের সব অডিট। আবার লক্ষ্মী ভান্ডারও যারা বেশি আছে নিয়েছে তাদের সব ফেরত দিতে হবে। এবার সাবধানে রাখিস। আমি নিইনি, আমি লক্ষ্মী ভান্ডার নিই। ও লক্ষ্মী ভান্ডার পাবে তো, ওর তো কিছু নেই। আর টাকা খাবে না। কি কি রান্না করেছি দেখবে না? বাপের বাড়ি এলে এটাই মজা, দিদিভাইকে মুখ দেখাতে হচ্ছি না। এই যে দেখো ভাত, তোমার সাথে সাথে আমি এটাও করে নিই, বন্ধুদের দেখাই। ভাতটা হাঁড়ি থেকে ঢেলে নিয়েছি। এই যে শাক চচ্চড়ি, পটল ভাজা। ও দিদিভাই এই আলু ভাজাটাই না একটু নুন দাও তো অল্প করে। যাও না আমার পিছন দিয়ে। এই যে আলু ভাজা, তখন ফ্লাশ লাইট জ্বালাইনি, অল্প নুন দাও উপরে তো শুধু। এই গেঞ্জি পরে এই অবস্থায় নিয়ে নিলাম, কিন্তু রিস্কের ব্যাপার। জামাই কিন্তু রান্নাঘরে চলে এসছে। হ্যালো, এই যে বড়ি ভাজা, পটল ভাজা, শাক, আলু ভাজা। ও দিদি আলুটা নেড়ে দাও। ডাল কি? ও দিদি ভাই ওইখানে ওই হাতাটা দাও তো। হাতাটাই দাও। সন্ধ্যাবেলা নিবি না? নেবো। হ্যাঁ এই যে ঠিক আছে। ডাল, ইলিশ মাছ, এটাই কি আছে? এই যে আমের চাটনি, এগুলোই কি আছে তাহলে? ও মাছের টক। আর এই যে মাংস। ও দিদি ভাই এসো সর। ভাতটা দেখো। হ্যাঁ ভাত নেবো। তুমি ভাই বসে পড়ুক, তিশা মেঝেতে বসুক। কি আছে? কেন আমরা 4 জন হয়? হবে না, তুমি বসে যাও, ফোন রাখো, দিয়ে বসে যাও। আমাকে তো বাটিগুলো নিয়ে যাই দে। দাঁড়াও দাঁড়াও, এখন ওইভাবে দিতে গেলে অসুবিধায় পড়ে যাবে। আমি ভাজাগুলো একে দিই, তুমি ভাতটা নামিয়ে দেবে। গোগল তোমরা শিখে গেছো? উনি পারে না বলে ওটা কেউ পারে না। এরকম করছিস? পারি না, শিকার করে যাই, পারি না। মাইমা বললো খাওয়া দাওয়া করতে। আজকে আমি করেছি। এই তুমি দূর থেকে, আমি কষ্ট করে করেছি, খেতে হবে। সকালে 100 লোকের টিফিন করবে, লুচি তরকারি। রাতুলের ইচ্ছাই রাতুল নিচে বসেছে, কিন্তু নাহলে সবাই ভাববে এরা সবাই টেবিলে। রাতুলের ইচ্ছা হয়েছে ও নিচে আরামসে খেতে বসবে। তাই তো বাবা, মুখটা ঘুরিয়ে বলো কেমন হয়েছে, ঝাল হয়েছে? গ্লাস নে বাবা, গ্লাসে খা। যা হবে 500 লোক 540 টাকা করে লুচি। এগো গোল বল কেমন হয়েছে? কিন্তু কমেই হয়েছে ভালোটা না? ভালো না খুব ভালো? এই দিশা বল, এই সবাইকে নাম করে করে বলবো না কিন্তু, বল। ভালো পেয়েছে তো? এখনো মাংস খাসনি। পেয়েছে তো? ও বাচ্চুদা
তাকান আমার দিকে, যতটুকু খেয়েছেন কেমন হয়েছে? তাও পুরো মেনু এখনো হয়। চুনো মাছ পাইনি। খাওয়ার পর বসে বসে গল্পই হয়ে যাচ্ছে। ছেলে রেডি হয়ে গেছে পড়তে যাবে বলে, 4:30 করে ঘড়ির কাঁটা, সবাই শুয়ে আছে। কি করছো বলো? বসে আছি। আর একটু দই দিয়ে রাতুল খেয়ে যা। এ বাবা, হ্যাঁ আমি এসে যাবো। খেয়ে যা খেয়ে একটু যা। এখন। আজকে সে রাতে কত রাতে আসবি? রাতে সাড়ে খাবার সাতটায় চলে আসবে। 8টার সময় কি খুলছো গো এটা? দই তখন দুপুরে খাওয়ার সময় খাওয়া হয়নি, কিসের দই? সেই কারণে তো দিদিভাই এনেছে। তার মানে চন্দননগরে। তো সেই জন্য এখন খাওয়াটা বলে। ছেলে চলে গেল, এইটাই মনের ভেতর আমার হয়ে যাবে। আমি ছেলেটা এলে খাবো, আমি এই এখন হচ্ছে এখন খাবো না। না। আমাকে জোর করুন, আমার এমনিও পেট ভরা। আমি খাবো না, আমি খাবো না এখন। আমি ছেলেটা সঙ্গে খাবো। জল একটু কাটবেই, বললা হবে। তোমাকে বেড়ে দিয়ে তুমি একটু দিয়ে দেবে কি? হুম। হিসাব হবে না। কারণ হিসাব দই খায় না, মানে আমার ভাগ্নি দই খায় না। আমি ছোট থেকেই খাও না। না, এ আমার পায়েস না খাওয়ার মতন ব্যাপারে। আমার পায়েসটা খাও না, তুমি তো পায়েস খাও, বাড়িতে খাও, কিন্তু কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে খাও না। আমি ছেলে এলে ছেলেকে দিয়ে খাই। কেন টুম্পা খাও না এখন? ছেলেটা রাতে খাবে, আমার পেটটা ভরা, ছেলেটা এসে খাবে। আমার পেটটা এখন একটু ভরা তো বুঝো। গুড ইভিনিং ফ্রেন্ডস, চলে এসেছি সন্ধ্যা দিয়ে একটু কফি বানাতে। দুধটা ফুটছে। আর রাতের ডিনারে কী কী আয়োজন করেছি দেখাই চলো। এখানে পটল আর আলু কেটে রেখেছি, এটা একটা ভাজি বানাবো, পেঁয়াজ এটা ওটা দিয়ে দেখাচ্ছি তোমাদের। আর এখানে টমেটো আদা কেটেছি, এখানে অনেকটা পরিমাণে পেঁয়াজ আর রসুন কেটেছি। এখানে আটাটা ভালো করে ময়ান দিয়ে রেখে দিলাম, কারণ দিদিভাইরা রাতে ডিনার করে ফিরবে। তো সেই জন্য একটু তাড়াতাড়ি করব, মানে একটু যেহেতু বেরোবে তো, তাই একটু তাড়াতাড়ি ডিনারটা করবে। সেই জন্য আমি কফিটা বানিয়েই আগে রান্না করে আসবো। পুরোটা শেয়ার করতে পারবো না, এখানে আয় মা, এখানে আয়। পুরোটা শেয়ার করতে পারবো না, কিন্তু পুরো ফাইনালটা দেখাবো। আর কাকে ডাকলাম দেখো। কফি চলবে, আর একজন উঁকি মারছে দরজা দিয়ে উঁকি মারছে। ভালো না, মেডিসিন চলবে। সকালে আদর অনেকবার হয়েছে তাই তো, কিন্তু ক্যামেরা বন্দি হয়নি। চুলটা কাটবি না, চুলটা বেশ সুন্দর লম্বা হচ্ছে, ভাল লাগবে, যত্ন করলে ভাল লাগবে, তাই না? লম্বা চুল। চল কফিটা খা। আইসক্রিম কেন এতগুলো মিষ্টি খাওয়ার কি দরকার? একটা ভালো মিষ্টি করতো। না, আস্তে আস্তে, এই কপিটা না আমার বেলায় নয় কেন? একটু বেশি হয়ে গেছে, তো চাইলে কমটা নিতে পারো। কি কফি? চা কেমন খেলি বলবে না। এখন কি বলা উচিত বলুন তো? বাবা এটিসা ভালোই জানে, লুকিয়ে লুকিয়ে রাখে। আপনি বলছেন ফ্যানটা জোর না দিলে ঘামটা শুকুচ্ছে না। ওদের দুধ কত অফ দিলি? করে দিল। হ্যাঁ, ওদের দুধ দিয়ে দিলি? তুমি বললে তোমার পেটটা ঠিক নেই, তুমি একটু সরে বসো, আমি তাহলে বসি। এই সবাই একবার বল, কি রে বলে বলে বলতে হবে গুগল। এই তাকা বল, ও কি বললো? ওর এখন মর্নিং হলো, সেই দুপুর থেকে ঘুম দিচ্ছে। হরে কৃষ্ণ।
বাহ, এটা খুব ভালো। মনে দেখো নিতে ওখানে ঢোকালে। নাহলে আবার নিতে আসবে। মাংস রেডি, আরে আর মাংস কষা। খাবে তো নিচ্ছি, তাতে পাতে দিয়ে দে, পাতে পাতে থালাতে দিলে অসুবিধা হবে। কিচ্ছু অসুবিধা হবে না। তো বাটি কটার ধুতে পারবো না দিদিভাই? আরে ধোয়ার জন্য বলছি না, প্রিয়া নাইটি ছাড়বি না তো? নাইটি করে চলে যাবো। ও দিদিভাই কি তোমার হবে? দিদিভাই বেলছে। এই তুমি কে গাড়ি করতে ঠিকই তো বলেছে, রাত্রিবেলা চলে যাবে খেয়ে নাইটি পরে। আমি ধামাস থেকে কতবার এসছি জানো, আর আমার বড় মা বলছে কেমন যাচ্ছে দেখ, শ্বশুর বাড়ি যাচ্ছে। আমি যদি কি হয়েছে, রাত্রিবেলা গিয়ে দেখতে আসছে। নামবেও না, কিছুই নয়, বাড়ির সামনে জানো দিদিভাই ফুলছে না ভালো। ওটা দিয়ে দেবো নাকি? হ্যাঁ ওঠো, তুমি নিয়ে যাবে আমার কাছ থেকে। চার্জি বসিয়ে যাবো, তাই তো? আর এখন ভাজতে হবে না। তো আমি সবে সবে ফ্রেশ হয়ে এলাম, মানে স্নান করলাম। এখন ঘড়ির কাঁটা 11টা বেজে গেছে অলরেডি, 11টা বেজে একটু বেশি আর কি, কটা বাজে এক্সাক্ট 11টা 20। কি বলছো? তো দিদিভাইরা খাওয়া দাওয়া করে চলে গেছে, তোমাদের সাথে তখন ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি, পৌঁছে গেছে। তো যাই হোক, ওরা পৌঁছেও গেছে। তারপর আমি গোছকাজ করে সব কিছু বাসন টাসন ছিল ধুয়ে মেজে একটু দেরি হয়ে গেল, এই সবে সবে ফ্রেশ হয়ে এলাম। তাহলে বন্ধুরা, সারাদিন এই ব্যস্ততার মাঝে আমার সারাটা দিন কাটলো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো। অবশ্যই পজিটিভ মাইন্ডে থাকতে বললে চলবে না, হাসতে হলে হাসতেই হবে, তাই মুখে হাসি থাকতেই হবে। দেখা হচ্ছে নেক্সট নতুন ফ্রেশ কোনো একটা ব্লগে। টাটা, গুড নাইট, খুব ভালো থেকো। আর হ্যাঁ, তোমাদের আরেকটা কথা বলে দিই, যে আমগুলো আমি তোমাদের দেখালাম, কাটলাম, সব গুছিয়ে রাখলাম। কি করবে তুমি? বসলে বসো, নাহলে ঘরে চলো। পাতা পাতা সিটিপ থাকলে তাহলে ছোটটা মাছটাও আমি যাচ্ছি। তো যে কথাটা বলছিলাম, আমগুলো সব রেডি করে রাখলাম, দিয়ে আমটা সকালবেলা জল খাবার বেলা আমি যে কৌটোটায় রাখবো সেই কৌটোটায় রাখলাম। খুব ব্যস্ততার মধ্যে ছিল তো আর সারাটা দিন। তো আমি ভাবলাম তোমাদের সাথে পরে কোনো এক সময় বলবো, দেখাবো কীভাবে রেখেছি। দিয়ে আমি কি করেছি জানো, ওইখানে ওই আলমারির মাথায় ওখানে তুলে দিয়েছি। এখন রাত্রিবেলা, এখন আমি কৌটো নিতে যাচ্ছি, যে দিদিভাইকে কিছু জিনিস দেওয়ার ছিল। তো কৌটোগুলো নিতে গিয়ে দেখছি আমগুলো কৌটো, তখন থেকে আমগুলো পুরো ছাতা ধরে গেছে, পচে গেছে, গন্ধ ছেড়ে দিয়েছে, একটা বাজে স্মেল ছাড়ছে। তো নষ্ট হয়ে গেছে, আর কি বলবো, আর দেখাই উনি সব ফেলে দিলাম। আমার কপালে এবার আম নেই, মানে আম এর আগেও একবার করলাম, আমটা নষ্ট হয়ে গেল। আবার মা পাঠালো, সেই আম করলাম, সেই আমও নষ্ট হয়ে গেল। হয় না, কপালে না থাকলে তুমি হাজার চেষ্টা করলেও সেই জিনিসটাকে ধরতে পারবে, ছুঁতে পারবে, বাট রাখতে পারবে না। এটাই নিয়তি। তো চলো, কি আর করবো, এটাই খুব মনটা খারাপ হয়ে গেল। কতবার ওকে বলছি যে আমগুলো আমার নষ্ট হয়ে গেল, আমগুলো নষ্ট হয়ে গেল, কী করা যাবে আর। তাহলে টাটা, এবার একটু রেস্ট।